হাতুড়ির টুংটাং শব্দ আর আগুনের শিখায় গরম লোহা পিটিয়ে কোরবানিতে ব্যবহারের জন্য নানান ধাতব যন্ত্রপাতি তৈরি করছেন নরসিংদীর কামার শিল্পীরা। বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদকে ঘিরে এখন দিনরাত চলছে কর্মযজ্ঞ। জেলার বিভিন্ন কামারশালায় তৈরি হচ্ছে চাপাতি, দা, বটি, ছুরি, কুড়াল সহ পশু কুরবানির প্রয়োজনীয় সরঞ্জাম। কেউ কিনছেন নতুন যন্ত্র, আবার কেউ পুরনো অস্ত্র শান ও মেরামত করাচ্ছেন। কামার শিল্পীরা জানান, গত বছরের তুলনায় এবার কাজ কিছুটা কম। তার উপর কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ফলে যন্ত্রপাতির দাম বাড়লেও লাভ থাকছে সীমিত। আমরা ওই গত বছর যে রেটটা দিচ্ছি, প্রত্যেকটা কাস্টমাররা আপনারা একটা ব্যায়াম করে গত বছর এত দাম বেশি, এইবার এত যায়, এইটা তো আমরা জব দিতে পারতেছি না। তারপরে বিভিন্ন ধরনের বুঝাইতে হয়, সাফারি করছে কিন্তু 100 টাকা 300 টাকা মালের দাম তো বাড়ায় লইতে দেবে, এই সমস্যা। কষ্ট হইব, দুইজনের বেতন আছে 2000 টাকা 1000 টাকা হাজিরা করতে দিয়া আঙ্গার কয়লা লোহার টাকা বাচ্চা খরচের টাকা বাচ্চা করে না। আমার বাজেট আপনার ঈদের সময় বেশি থাকে। ঈদের সময় যেরকম আপনার চাকু, ছুরি, তারপরে জবাই চাকু, চাপাটি, তারপরে বগিদা, ওইগুলো আর কি বেশি চলে। তবে মান ভালো হওয়ায় জেলার বাইরে থেকেও ক্রেতা আসছেন এসব যন্ত্রপাতি কিনতে। যন্ত্রের আধুনিকায়নের জন্য আমরা তাকে ট্রেনিং দিয়ে থাকি এবং ট্রেনিং শেষে তার দক্ষতা বাড়ানোর জন্য যে আধুনিক যন্ত্রপাতি আছে সেইটা কেনার জন্য আমরা তাদেরকে 18,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং লাভ কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা ও আধুনিকায়ন। শাকিলা শম্পা, ৭১।